ভারত বাংলাদেশের জনগণের বন্ধুত্ব মেনে নিতে পারছে না বলেই সে দেশের নীতি নির্ধারক ও নিরাপত্তা সংশ্লিষ্টরা অস্থিরতা তৈরির পায়তারা করছে, এমন অভিযোগ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। আর ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশ নিয়ে কেউ মিথ্যাচার করলে জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এলডিপি প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ। বিস্তারিত মাইদুর রহমানের রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে রুহুল কবির রিজভী তার স্ত্রীর দেয়া ভারতীয় শাড়িতে আগুন ধরিয়ে দেয়। সম্প্রতি বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যারা যারা বাংলাদেশকে সম্মান না জানিয়ে উগ্রতা দেখাবে তাদের রুখে দেবে জনগণ। আমরা ওদের পণ্য বর্জন করব। আপনারা কি বিনা পয়সায় চিকিৎসা দেন? আপনারা কি বিনা টাকায় এক কাপ চা খাওয়ার এই নজির তো নাই আপনাদের। আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয় উগ্রবাদীরা উৎসাহ পাচ্ছে। হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে একটি মহল উঠে পড়ে লেগেছে বলেও মনে করেন তিনি। বাংলাদেশকে দখল করার কোন স্বপ্ন আপনাদের থাকে, সেই স্বপ্ন কখনোই আপনাদের সফল হবে না। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে ডক্টর মঈন খান বলেন, স্বৈরাচার পালালেও দেশে গণতন্ত্র পুরোপুরি ফিরে আসেনি। ঐক্য করতে গিয়ে নতুন করে আবার যাতে বাকশাল না হয় সেদিকে খেয়াল রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। স্বৈরাচারকে দেশ থেকে হটিয়ে দিয়েছে, স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কথা সত্য, কিন্তু তার অর্থ এটা নয় যে দেশে গণতন্ত্র পুরোপুরি ফিরে এসেছে। নির্বাচনের পরে সত্যিকার নির্বাচিত মানুষের কাছে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ক্ষমতা হস্তান্তর করা। এদিকে মগবাজারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এলডিপি প্রেসিডেন্ট বলেছেন, ভারতের সাথে বন্ধুত্ব থাকবে, তবে অস্থিরতা তৈরি করতে চাইলে ছাড় দেবে না দেশের জনগণ। দুই দেশের মধ্যে উত্তেজনা হলে আপনারা মনে করছেন বাংলাদেশ ছোট দেশ, কিন্তু বাংলাদেশের অনেক বন্ধু দেশ আছে যারা নিউক্লিয়ার পাওয়ার আছে। আপনারা যে উগ্রবাদী রাজনীতি শুরু করেছেন, এটা আপনাদের জন্য ধ্বংস ডেকে নিয়ে আসবে। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারতে আশ্রয় নেওয়া ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার দাবি জানান তিনি। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।